এই পৃথিবীতে তুমি অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, তুমি তো আমার বান্দা। তুমি যদি কোনো অন্যায় করার পরে, অপরাধ করার পরে সেই অপরাধের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির যতগুলি ভুল রয়েছে সমস্ত ভুলগুলি ক্ষমা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও মুমিন মুত্তাকি হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা যারা অপরাধ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, নির্যাতন করেছ, তোমরা যদি কোনো আমি আল্লাহর কাছে তাওবা করো, তাওবা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তোমাদেরকেও মুমিন সার্টিফিকেট দিতে আল্লাহ পারে কি পারে না বলুন তো? অবশ্যই পারে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিচ্ছি, তোমরা তাওবা করো এবং ঈমান আনবে এবং সৎ কাজ করবে। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের যে খারাপ কাজগুলি ছিল এই কাজগুলি ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ক্ষমাশীল, এমন দয়াময়, এমন দয়ালু আল্লাহ, যেই আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে আর কোনো দয়াবান হতে পারে না, আর কোনো ক্ষমাশীল হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আপনি গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি তাওবা করবেন, 3টে স্টেপে তাওবা করবেন। 1 নম্বর স্টেপে যখন আপনি গুনাহ করে ফেলছেন, অন্যায় করে ফেলছেন, অপরাধ করে ফেলছেন, তখন আপনি সর্বপ্রথম 3টে স্টেপে তাওবা করবেন। 1 নম্বরে যখন আপনি যেই গুনাহ করেছেন সেই গুনাহটা ছেড়ে দেবেন। সেই গুনাহ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দ্বিতীয় নাম্বার স্টেপে আপনি অন্তর থেকে অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে স্বীকৃতি জানাবেন। 1 নাম্বার, আপনি যখন কোনো গুনাহ করেছেন, গুনাহ করার কারণে আপনি গুনার সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন। 2 নম্বরে আপনি অন্তর থেকে আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং আল্লাহর কাছে স্বীকৃতি জানাবেন যে মালিক আল্লাহ, আমি যেই গুনাহ করেছি সেই গুনাহ হ্যাঁ আমি নিজেই করেছি। এরপরে 3 নম্বরে আপনি তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হবেন, মালিক আল্লাহ, আমি যেই গুনাহ করেছি সেই গুনাহ ছেড়ে দিলাম, আমি স্বীকার করে নিয়েছি অন্তর থেকে, মালিক আমি আর সেই গুনাহ কোশ্চিন কালো করব না, সেই গুনাহ থেকে ফিরে এসেছি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। তাওবা করতে হবে কেমন ভাবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই। হযরত সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একজন বন্ধু ছিলেন, আরেকজন সাহাবা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন বন্ধুত্ব হওয়ার পরে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তেনার একজন সুন্দর স্ত্রী ছিল, ওই স্ত্রীকে হযরত সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখভাল করার জন্য দিয়ে গিয়েছে। হযরত সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হঠাৎ করে তিনার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে তিনার স্ত্রীর সুন্দর হাতটা ধরে ফেললেন। ধরে পড়ার সঙ্গে সঙ্গে তিনার অন্তরের মধ্যে আবার চেতনা জাগলো, হায়রে আমি তো একজন সাহাবী, আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমি যে একজনের হাত ধরেছি, সেই তার হাত ধরেছিলাম, তার স্বামী তো আমার কাছে তাকে আমানত দিয়ে গিয়েছে, আমি কেন তার হাত ধরলাম?
এবার তিনি তাওবা করা শুরু করলো। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, ওমর, উসমানের কাছে গিয়েছে। ও আমার সাহাবীরা, আমি তো এই অপরাধ করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? বলল, তুমি আমানতের উপর হাত দিয়েছো, আল্লাহর নবীর কাছে চলে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি যদি কোনো ফয়সালা দেয় সেই ফয়সালা গ্রহণ করবা। তিনি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বললেন না। আল্লাহর নবী কোনো কথা না বলার কারণে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে চলে গেলেন। মদিনার দূরে গিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে তিনি বসে বসে সারাদিন গুহার ভিতরে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, তাওবার আগুনে জ্বলে পড়তে থাকে। আমার ভাইরা, সালাবা আনসারী একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ চলে যায় সালাবা আনসারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো তাওবার করার জন্য, কোনো আশ্বস্ত দেওয়ার জন্য আল্লাহর নবীও কোনো কথা বলে না। একদিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, হাবিব গো, আপনার যে সাহাবী ছিল হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি, এমন ভাবে তওবা করেছে। হযরত সালাবা আনসারীর জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই তিনজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আমার সাহাবী হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তোমরা আমার কাছে নিয়ে আসো। তিনারা চলে গেলেন দূর ওই পাহাড়ের মধ্যে গিয়ে রাখালদেরকে বললেন, ওগো রাখালেরা, শোনো শোনো, এমন জায়গার মধ্যে মোটা একজন তাগড়া যুবক, একেবারে উত্তম, একেবারে বডি এমন শক্ত, এমন কোন একজন যুবককে তোমরা দেখেছো কিনা? রাখালেরা ডেকে বলে, না না, আমরা এমন কাউকে দেখি নাই, তবে হ্যাঁ এমন একজন ব্যক্তিকে দেখেছি। আমরা সামান্য দুধ তাকে দিয়ে সে দুধটা একটু পান করে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে সারাদিন সবসময় চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদে। রাত্রে যখন হয় ওই যে বিশাল গাছের নিচে এসে আল্লাহর কাছে ডেকে ডেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ইয়া রব্বি আনতা আনতা ওয়া আনা আনা। এইভাবে তিনি আল্লাহর কাছে কাঁদতে থাকে। যখন সাহাবাই কেরাম অপেক্ষা করলেন, অপেক্ষা শেষ হওয়ার পরে যখন সন্ধ্যা নামলো, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিছন থেকে বের হয়ে আসলেন, পাহাড়ের পিছন থেকে তিনি এসে গাছের কাছে, গাছের নিচের মধ্যে দাঁড়ায়া, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি আনতা আনতা ওয়া আনা আনা বলে চিৎকার মেরে মেরে আল্লাহর কাছে কাঁদে, ও আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ গো, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কে আমাকে ক্ষমা করবে? আল্লাহর কাছে এইভাবে তাওবা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবাই কারাম সহকারে তাকে ধরে ওই সাহাবাই কারামরা আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছে। ফজরের নামাজের সময় হয়ে গেছে। এমন সময় হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন নামাজ পড়াচ্ছে, প্রথম রাকাতের মধ্যে তিনি কোন রকম দাঁড়িয়েছিলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আল্লাহর নবী যখন তেলাওয়াত করছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এইভাবে তিনি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। কতই না কষ্টের ঘটনা।
আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সালাবাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা দাফনের জন্য তৈরি করে নাও। আমি রাসূল নিজে আমার সালাবাদ আনসারীর জানাজা নিজেই পড়াবো। সুবহানাল্লাহ। এমন কার ভাগ্য, সাহাবাই কেরাম তাকে দাফনের জন্য প্রস্তুত করবে, গোসল করাবে এবং জানাজা পড়াবে। সারা বিশ্বের এই বিশ্বসভার যিনি সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী যার জানাজা পড়াবে, তে কত ভাগ্যবান একটু চিন্তা করা যায়। হযরত সালাবাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা যখন শেষ হয়ে গেল, দাফন করাও শেষ হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে যখন রাস্তা দিয়ে পা কদম ফেলে ফেলে তিনি হাঁটেন, এবার তিনি বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে এইভাবে টপ টপ করে তিনি ছোট্ট ছোট্ট পাগুলি সামনের দিকে এগিয়ে রাস্তা দিয়ে হাঁটে। সাহাবাই কেরাম ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, আপনি যে এত রাস্তার মধ্যে জায়গা থাকা সত্ত্বেও আপনি কেন ছোট্ট ছোট্ট কদম ফেলে বুড়ো আঙ্গুলের উপর ভর করে করে কেন জমিনের মধ্যে হাঁটেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, এই জমিনের মধ্যে আমার সালাবাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার আগুনের মধ্যে এমন ভাবে জ্বলেছে, তওবা করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবার উপর এমন রাজি হয়ে গিয়েছে, এমন খুশি হয়ে গিয়েছে, আমার সালাবার আনসারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরাই তো দাঁড়িয়েছ, তোমাদের বাইরেও হাজারো লক্ষ কোটি গুণ ওই আকাশের ফেরেশতাদেরকে জানাজার মধ্যে শামিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত তওবা করার পরে, কত একনিষ্ঠর সাথে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর নবী কদম ফেলতে পারে না, সাহাবীরা রাস্তার মধ্যে এমন কদম ফেলার মতন জায়গা খুঁজে পায় না। আল্লাহর নবীর সাহাবীর উপর খুশি হয়ে এতগুলি ফেরেশতা জমিনের মধ্যে নেমে এসেছে। একমাত্র তারা তাদের জিন্দেগিটায় গড়েছে আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেকে, এবং এই পৃথিবীতে তারা তাদের জিন্দেগিটাকে গঠন করেছে কোরআন এবং সুন্নাহ, এই দুইটার সমন্বয়। এই পৃথিবীতে যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষগুলি আজ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য পৃথিবীতে যত দিন আগাচ্ছে ততই মুসলমানরা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হচ্ছে, কারণ মানুষের কাছে কোরআন নেই, মানুষের কাছে হাদিস নেই। এই পৃথিবীতে যেই পর্যন্ত মানুষ অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে না এবং কোরআন আঁকড়ে ধরবে না, কোরআন অনুসারে জীবন ফয়সালা করবে না, ততই শয়তানের যত দলগুলি আছে সমস্ত শয়তানের সাথীরা এই পৃথিবীতে মুমিন মুত্তাকিদের উপর, এই পৃথিবীতে মুসলমানদের উপর আক্রমণ চালাবে। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে একজনের পথে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর যারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে চায় না, তারা লড়াই করে শয়তানের পথে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও পৃথিবীবাসী শোনো, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিচ্ছি, মুমিন মুত্তাকি যারা রয়েছে, তারা শয়তানের সাথী যারা রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও, কেননা শয়তানের চাল হলো ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। এই পৃথিবীতে শয়তানের যত চক্রান্ত রয়েছে সমস্ত চক্রান্তগুলি দুর্বল করে দিয়েছে। সুবহানাল্লাহ।